নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভেন্ডি পাতুরি। আমার মামুনি বানিয়েছে। অনেকেই যারা ভেন্ডি খেতে ভালোবাসো না, এইভাবে যদি একটু বানিয়ে দেখো না, রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। প্রথমে ভেন্ডিগুলো কেটে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো ছেড়ে দিতে হবে, হালকা করে নেড়ে দিতে হবে। হালকা করে নাড়ার পরে তার মধ্যে আমরা অ্যাড করব সামান্য নুন, আর তার সাথে নুনটা অ্যাড করে একটু ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে এটাকে ভালো করে নাড়তে নাড়তে দেখি যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, ভালোই ভাজা ভাজা হয়ে আসবে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে একটু জল ঢেলে দিতে হবে। জল ঢালে একটু হালকা সিদ্ধ হয়ে আসবে ভেন্ডিটা। সিদ্ধ হলে একটু নরম হলে খেতেও ভালো লাগে। তো তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছে আমার মামুনি। খুব ভালো রান্না করে মামুনি, এই রান্নাটা সব রান্নাই খুব ভালো করে। তো চিনি ছড়িয়ে দেওয়ার মানে একটু আলাদা রকম টেস্ট। আর এটার মধ্যে এই যে তোমরা বাটাটা দেখছো, এটার মধ্যে আছে বাদাম বাটা, সর্ষে বাটা এবং পোস্ত বাটা। এই তিনটে বাটার মধ্যে একটু হলুদ মিশিয়ে গাঢ় করে সামান্য গ্রেভিটা করে তার মধ্যে সেটা ভেন্ডির মধ্যে ঢেলে দিলাম এবং এবার আস্তে আস্তে একটু নেড়ে নিলাম। বাদাম বাটাটা দেওয়ার ফলে কিন্তু বেশ সুন্দর যেন তো একটা আলাদা টেস্ট এসছে। আর এই যে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ না হলে হয়তো সর্ষেটা তেতো লাগতে পারে। একটু ভালো ভাজা ভাজা করার পরে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করো বাড়ির লোকেদের। অসাধারণ লাগবে। বন্ধুরা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ। তোমরা খেয়ে বলবে।